আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাসে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম। হুমকির মধ্যে রুশ সহায়তায় ক্ষেপণাস্ত্র ভান্ডার আধুনিকায়ন জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানের 4 রাজনীতিক গ্রেপ্তার। ইসরায়েলের ভবিষ্যৎ শতবর্ষ পূর্ণ হওয়ার আগে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা। ইরানের জাতীয় শক্তি ক্ষেপণাস্ত্রের চেয়ে দৃঢ়, খামেনি। 37 বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি, বিশ্বজুড়ে জল্পনা। ফ্রান্স থেকে 114টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মাসে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম। প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। আর এমন খবরেই আতঙ্কিত হয়ে পড়ছে ইসরায়েল ও তার মিত্ররা। অনেকেরই ঘুম হারাম হওয়ার দশা। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার গড়ে তোলা হচ্ছে। 2025 সালের জুন মাসে সংঘটিত যুদ্ধের সময় ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের উল্লেখযোগ্য সংখ্যক লঞ্চার ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন প্রতি মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি করে নিজেদের ভান্ডার পুনরায় পূর্ণ করছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কারিগর ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। তিনি গত যুদ্ধের শুরুতেই নিহত হন। তবে তার রেখে যাওয়ার লক্ষ্য বাস্তবায়নে ইরান এখন আরো মরিয়া। বিশেষ করে তরল ও কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রগুলো মহাকাশ দিয়ে নির্দিষ্ট পথ পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের এই সমরাস্ত্র কেবল ইসরায়েল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। সংবাদটির তথ্য মতে, ইরান বর্তমানে সেজিল, ইমাদ এবং খোররামশাহরের মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতে 1800 কেজি পর্যন্ত ওজনের বিস্ফোরক বহন করা যায়। যদিও গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 86% ক্ষেপণাস্ত্র রুখে দিতে পেরেছিল, কিন্তু বাকিগুলোর আঘাতে দেশটিতে অন্তত 29 জন প্রাণ হারান এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন বেন ইশাইয়ের মতে, ইরানের এই বিশাল পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদনের লক্ষ্য হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যার জোরে পরাস্ত করা। ক্ষেপণাস্ত্রগুলোকে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ মনে করে ইরান। ফলে তারা আমেরিকার সাথে কোনো ধরনের আলোচনায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত করতে চাইছে না। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন এবং এই নিয়ে কোনো আপোষ করা হবে না। আইআরজিসি কর্মকর্তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্র শক্তির কারণেই যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ না করে আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের জন্য ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন ইরানকে যাতে কোনো ছাড় না দেয়া হয়। নেতানিয়াহুর মূল দাবি হলো, ইরান বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে এবং এখনই সময় তাদের এই বিধ্বংসী কর্মসূচি পুরোপুরি বন্ধ করার। ইসরায়েল মনে করে কেবল পারমাণবিক সমঝোতা দিয়ে ইরানকে থামানো সম্ভব নয়, বরং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও কেড়ে নিতে হবে। এদিকে ইরান কেবল ইসরায়েল নয়, বরং কাতার, ইরাক এবং পাকিস্তানের মতো বিভিন্ন প্রতিবেশী দেশেও অতীতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের শক্তির মহড়া দিয়েছে। 2019 সালে সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হামলা থেকে শুরু করে 2024 সালে কুর্দিস্তানে তথাকথিত মোসাদ সদর দপ্তরে হামলা পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্রের পদচিহ্ন সর্বত্র দৃশ্যমান। তেহরান হুমকি দিয়েছে যে ভবিষ্যতে তারা কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই হামলা চালাবে।
হুমকির মধ্যেই রুশ সহায়তায় ক্ষেপণাস্ত্র ভান্ডার আধুনিকায়ন জোরদার করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি বিমান হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যেই ইরান তার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারকে আরও শক্তিশালী ও আধুনিক করার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, তেহরান বর্তমানে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় তাদের বিদ্যমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা ও নির্ভুলতা বাড়াতে নিবিড়ভাবে কাজ করছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন এরপর ইরান তার ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনর্গঠনে কোমর বেঁধে নেমেছে। বিশেষ করে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বজায় রাখতে তেহরান বহুমুখী কৌশল গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে থাকা শাবাব সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এর মধ্যে উত্তর কোরীয় প্রযুক্তিতে তৈরি খাইবার শেকান ক্ষেপণাস্ত্রটি প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা সমগ্র ইসরায়েলকে এর আওতায় নিয়ে এসেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো 700 থেকে 1000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এছাড়া ইরানের হাতে রয়েছে আরো কিছু বিধ্বংসী অস্ত্র। ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 কে হাইপারসনিক ক্ষমতার কাছাকাছি পর্যায়ের ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে অত্যন্ত দ্রুত গতিতে দিক পরিবর্তন করতে সক্ষম। এর ওয়ারহেড প্রায় 0.5 টন ওজনের। তেহরানের অস্ত্র ভান্ডারে থাকা সেজিল একটি 2 স্তরের শক্ত জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। মাটির নিচের বাংকার থেকে অত্যন্ত স্বল্প সময়ে এটি উৎক্ষেপণ করা সম্ভব। অন্যদিকে খোররামশার এটি ইরানের অন্যতম নির্ভুল ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত, যা প্রায় 1500 কেজি ওজনের বিশাল ওয়ারহেড বহন করতে পারে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, রুশ সহযোগিতায় ইরান তার তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রগুলোকে শক্ত জ্বালানি চালিত করার দিকে বেশি নজর দিচ্ছে। এর ফলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতির সময় কয়েক ঘন্টা থেকে মাত্র কয়েক মিনিটে নেমে আসবে, যা শত্রুপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে দ্রুত হামলা চালাতে সাহায্য করবে। প্রতিবেদনে আরো বলা হয়, এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ইরান নতুন রাডার ব্যবস্থা ও ভূগর্ভস্থ উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করছে। আন্তর্জাতিক মহলের মতে, ইরানের মোবাইল লঞ্চার বা ভ্রাম্যমাণ উৎক্ষেপণ ব্যবস্থাগুলো এখন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানে 4 রাজনীতিক গ্রেপ্তার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগে ইরানের 4 জন প্রভাবশালী সংস্কারপন্থী রাজনীতিককে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার রাত ও সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ করা হয়েছে, তারা সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের সময় দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা করেছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইরানের রিফর্মিস্ট ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে এবং সাবেক আইন প্রণেতা ইব্রাহিম আসগরজাদে। তাদের আইনজীবী হেজ্জাত কেরমানি জানান, রিফর্মিস্ট ফ্রন্টের মুখপাত্র জাভাদ এমামকেও নিজ বাসা থেকে আটক করা হয়েছে। ইরানের বিচার বিভাগ বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির মধ্যে এসব ব্যক্তি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কাজে জড়িত ছিলেন। রিফর্মিস্ট ফ্রন্ট গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানসুরিকে গ্রেপ্তার করেছে এবং আরো কয়েকজন শীর্ষ নেতাকে তলব করা হয়েছে। সূত্র আল জাজিরা, রয়টার্স। ইসরায়েলের ভবিষ্যৎ 100 বর্ষ পূরণ হওয়ার আগেই নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা। ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইৎসাক ব্রিক সতর্ক করে বলেছেন, দেশটির গভীর অভ্যন্তরীণ বিভাজন এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে 2048 সালে প্রতিষ্ঠার 100 বর্ষ পূর্ণ হওয়ার আগেই ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে পড়তে পারে। আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে ব্রিকের এই মন্তব্য প্রকাশিত হয়েছে। দৈনিক মারিভে প্রকাশিত একটি মতামত নিবন্ধে ব্রিক লিখেছেন, যখন আমি ভবিষ্যতের দিকে তাকাই তখন নিজেকেই প্রশ্ন করি, ইসরায়েল কি 100 বছর বয়সে পৌঁছাতে পারবে? তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেশকে এক বিপজ্জনক পথের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের ইতিহাস প্রসঙ্গে ব্রিক বলেন, 1948 সালে জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো যে ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা করেছিল সেখানে গণহত্যা চালানো হয় এবং শত শত হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। 1967 সালে ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ড দখল করে এবং আজও তারা সেখান থেকে
সরে যাওয়া ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করছে। ব্রিক বলেন, দশকের পর দশক ধরে ইসরায়েল এমন এক সমাজে পরিণত হয়েছে যা ভেতর থেকে ছিন্ন ভিন্ন। সমাজের সামাজিক গোষ্ঠী, ডান বা বামপন্থী, ইহুদি ও আরবদের মধ্যে গভীর বৈরিতার বিরাজ করছে। এই বিভাজন এখন জীবনযাত্রার সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে প্রসঙ্গে ব্রিক বলেন, ইসরায়েল এমন এক নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে যারা জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিকভাবে টিকে থাকাকে অগ্রাধিকার দেয়। তিনি বর্তমান নেতৃত্বকে স্বল্পদৃষ্টি ও দিক নির্দেশনাহীন বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে ব্রিক উদ্বেগজনক হিসেবে দেখেন। তার মতে দেশটি ক্রমেই এমন এক রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে উঠছে যা ঘৃণা ও প্রত্যাখ্যান উস্কে দেয়। ব্রিক আরো উল্লেখ করেন, অনেক ইসরায়েলি নাগরিক ইতিমধ্যেই দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তারা নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার অভাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর 28 জানুয়ারির তথ্য অনুযায়ী 2024 সালে ইসরায়েল থেকে অভিবাসন গত বছরের তুলনায় 39% বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংকটকে আরো প্রমাণ করছে। ওমানে পারমাণবিক আলোচনার পরও ওয়াশিংটনের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই বৈশ্বিক শক্তির কাছে নতি স্বীকার করবে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। তিনি বলেছেন, ইরানের জাতীয় শক্তি ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের চেয়ে জনগণের ইচ্ছা শক্তি ও দৃঢ়তার উপর নির্ভরশীল। জনপ্রতিরোধ এবং দৃঢ় সংকল্পই শত্রুদের পিছু হটতে বাধ্য করবে। ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভের আগে সোমবার জারি করা এক টেলিভিশন বার্তায় তিনি এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি 22 বাহমানকে ইরানি জাতির শক্তি ও মর্যাদার বার্ষিক প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইরানি জনগণ অনুপ্রাণিত, দৃঢ় প্রতিজ্ঞ, অবিচল, কৃতজ্ঞ এবং তাদের নিজস্ব স্বার্থ এবং বিপদ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। 1979 সালে ইরানি জাতি নিজেকে এবং দেশকে বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্ত করে একটি বড় বিজয় অর্জন করেছিল। তিনি আরো বলেন, বিদেশি শক্তিগুলো তখন থেকে পূর্ববর্তী পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য ক্রমাগত চেষ্টা করে আসছে, অথচ ইরানি জাতি এখনো অটল। আগামী বৃহস্পতিবার সমাবেশে এই দৃঢ়তার স্পষ্ট প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। আয়াতুল্লাহ খামেনি দেশব্যাপী মিছিলগুলোকে বিশ্বের অতুলনীয় বলে বর্ণনা করে বলেন, স্বাধীনতার কয়েক দশক পরেও জাতীয় দিবস উপলক্ষে প্রতি বছর এত বিশাল জনতা রাস্তায় নেমে আসতে দেখা যায় না। মানুষের উপস্থিতি জাতির শক্তি প্রদর্শন করে এবং ইরান ইসলামী প্রজাতন্ত্র এবং ইরানি জনগণের স্বার্থের প্রতি উচ্চাকাঙ্ক্ষা পোষণকারীদের পিছু হটতে বাধ্য করে। খামেনি জোর দিয়ে বলেন, জাতীয় শক্তি সামরিক সরঞ্জামের চেয়ে জাতির ইচ্ছা শক্তি এবং প্রতিরোধের সাথে বেশি সম্পর্কিত। এদেশের জনগণ ইতিমধ্যেই তাদের দৃঢ়তা দেখিয়েছে এবং বিভিন্ন পরিস্থিতিতে তা অব্যাহত রাখা উচিত। আয়াতুল্লাহ খামেনি বৈদেশিক শত্রুকে হতাশ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সতর্ক করে বলেন, যতক্ষণ পর্যন্ত শত্রুকে হতাশ না করা হয় ততক্ষণ পর্যন্ত একটি জাতি চাপ এবং ক্ষতির সম্মুখীন থাকে। 37 বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি, বিশ্বজুড়ে জল্পনা। মার্কিন হামলার হুমকির মুখে এবং পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ 37 বছরের এক ঐতিহ্য ভেঙেছেন। 1989 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে খামেনি প্রতি বছর 8 ফেব্রুয়ারি বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে বার্ষিক সাক্ষাতে মিলিত হতেন, এমনকি যা করোনা মহামারীর সময়ও বজায় ছিল। কিন্তু এই বছর সেই নিয়মিত প্রথা ভেঙে খামেনির পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাফি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এই অনুপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে যে মার্কিন সামরিক হুমকির মুখে খামেনি হয়তো সরাসরি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন অথবা জাতীয় নিরাপত্তার কোনো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে ব্যস্ত রয়েছেন। 1979 সালের 8 ফেব্রুয়ারি একদল বিমান বাহিনীর কর্মকর্তা রাহুল্লাহ খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে পাহলভি রাজবংশের পতনে ভূমিকা রেখেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই বার্ষিক
সাক্ষাৎকারের আয়োজন করা হয়। তবে এবার খামেনির অনুপস্থিতি এমন এক সময়ে ঘটল যখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জানুয়ারির শেষ থেকে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে আধুনিক যুদ্ধবিমান ও ড্রোন পাঠানোর ফলে ইরানের সম্ভাব্য মার্কিন বিমান হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান বারবার সতর্ক করে আসছে যে যুক্তরাষ্ট্রে যে কোনো ধরনের হামলা মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ যুদ্ধের জন্ম দেবে। ফ্রান্সের সঙ্গে প্রায় 3.25 লক্ষ কোটি টাকার সম্ভাব্য চুক্তি করতে যাচ্ছে ভারত। এই চুক্তির আওতায় ফ্রান্স নৌবাহিনী 26টির অর্ডার দিয়েছে। চুক্তিটি অনুমোদিত হলে এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে 176টি। প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো জানিয়েছে 114টি রাফালের মধ্যে 18টি তৈরি অবস্থায় পাবে ভারত, বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। প্রায় 30% দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মাসে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, ইসরায়েলের ঘুম হারাম। হুমকির মধ্যেই রুশ সহায়তায় ক্ষেপণাস্ত্র ভান্ডার আধুনিকায়ন জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ, ইরানের 4 রাজনীতিক গ্রেফতার। ইসরায়েলের ভবিষ্যৎ 100 বর্ষ পূর্ণ হওয়ার আগে নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা। ইরানের জাতীয় শক্তি ক্ষেপণাস্ত্রের চেয়ে দৃঢ়, খামেনি। 37 বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি, বিশ্বজুড়ে জল্পনা। ফ্রান্স থেকে 114টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।